খেয়াল করেন আমরা এটা মকআপ করব। তো মকআপ ফাইলটা ওপেন করছি আর আমাদের ফাইলগুলো নিয়ে আসি। নিজের বিজনেস কার্ডের ডিজাইন, সরি ফ্লায়ারের ডিজাইন হচ্ছে এটা, নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর আমরা এটাকে কপি করে নেব, কন্ট্রোল এ কন্ট্রোল সি। ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন, ফুল সিলেকশনের জন্য, আর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এখানে চলে আসলাম, আসার পর আমরা এখানে খুঁজবো কোথায় স্মার্ট অবজেক্টকে রিপ্লেস করতে পারবো। এখানে যে আছে প্রেস ইউর কন্টেন্ট হেয়ার, এটা স্মার্ট অবজেক্টে করা আছে। ডাবল ক্লিক করব এই ছোট্ট ঘরটার মধ্যে, ডাবল ক্লিক, তাহলে একটা ফাইল ওপেন হবে আর কি। যাই হোক ওপেন হোক, সময় নিচ্ছে একটু। যথেষ্ট সময় নেবে এটা। তারপর কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করবো আমরা। আমরা একটু ছোট করে নিই, কন্ট্রোল টি। তারপর এটাকে আমরা সাইজটা মিলাই নিব আর কি। ভাই কিবোর্ডের কাজগুলা মাউস দিয়ে করা যায় না? অন স্ক্রিন কিবোর্ড করবেন, কিবোর্ডের কাজ আপনি কন্ট্রোল টি মাউস দিয়ে কোথা থেকে টিপবেন? অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতে হবে তাহলে আপনাকে। ভাই ডিজাইন করতে আসলে যদি কিবোর্ড মাউসের প্রবলেম থাকে ডিজাইন করতে পারবেন না। যারা ল্যাপটপে ডিজাইন করেন অবশ্যই মাউস, এক্সটার্নাল কিপ্যাড বা কিবোর্ড ইউজ করবেন, না হলে ডিজাইন করে শান্তি পাবেন না। ডিজাইন করতে গিয়ে দেখি প্রবলেম হচ্ছে, বুঝতে পারতেছেন না। বুঝতে পারছেন? যদি মনে করেন যে টাচপ্যাড দিয়ে ডিজাইন করবো, আপনি টাচপ্যাড দিয়ে কিছুই করতে পারবেন না। সর্বোচ্চ ডিফল্ট কিছু শেপ ড্র করতে পারবেন, এর বেশি কিছু করতে পারবেন না। এক্সটার্নাল মাউস অথবা টাচ প্যাড কিনে নেবেন, না ছাড়া আরো গুলো কি পাওয়া যায়, পেনগুলো পাওয়া যায়, ওগুলো কিনতে পারেন। এক্সটার্নাল কিবোর্ড মাউস যেটা ইচ্ছে হোক, কিন্তু নিয়ে ফেলবেন। আর এখানে এটা তো মক আপ করে দিয়ে কি সেম জিনিসটাই, এটা এরপর এরপর পুরোপুরি মিলে গেছে, এটা এরপর ছিল এই জন্য লেস করে দিলাম। আমাদের ফ্লায়ার রেডি হয়ে গেছে। আমরা যদি এখানে ইফেক্টগুলো অফ করে দিই, ব্যাকগ্রাউন্ড অফ করে দিই, তাহলে ফাঁকা হয়ে যাবে। ইফেক্ট দিলে সবগুলো দেখা যাবে একসাথে, মনে হবে যে অনেকগুলো একসাথে আছে। ইফেক্ট অফ করে দিলে একটাই শো করবে। অনেকগুলোই থাক, জমা পড়ে রাখছে অনেকগুলো, এটাই থাক। আমাদের ডিজাইন শেষ। এটাকে আমরা এখন জেপিজি ফরম্যাটে সেভ করে নিব। মকআপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ফ্লায়ার রেডি। বিষয় বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এখন আপনার, তাহলে আপনারা নিজেরা এখন প্র্যাকটিস করেন, আমি ভিডিও আপলোড দিচ্ছি।